আমার 3/7 মহিষ আছে। প্রত্যেকটা মহিষের 2000 করিয়া টাকা ফরেস্টারের বছরে দেওয়া লাগে। হাসান আর বিট অফিসার হাসান আর রেঞ্জে আছে জাহাঙ্গীর। এই মহিষের টাকা না দিলে আমাকে এই মহিষ বাগানে চরহায়দার বাগানে রাখতে দেয় না। এবং এই খাল বাঁধ দিয়ে আমাকে মহিষের বাচ্চা মরিয়ে যায়, মহিষ মরিয়ে যায়, জোহে খাইয়া লায়, আমাকে বাঁধতে অনেক ক্ষতি করে। আর যদি আমরা টাকা না দিই বিট অফিসারের রেঞ্জারে, তাহলে আমাকে মহিষ উড়াইতে দেয় না বাগানে, বন বিভাগে উড়াইতে দেয় না, মিথ্যা মামলা দিমু, মিথ্যা হামলা দিমু, এই করে আমাকে হয়রানি করে। আর এই নেশারারির কাছে এই চর্বে আছে, আমাকে মহিষের ঘাস খাওয়াইতে দেয় না। আর চাই অবৈধ চাই জাল পাতে মহিষের জাল পাইতে আমাকে নেশারারি হয়রানি করে। আমাদের তো চাইজেল আছে, কিন্তু আমরা চাইজেল বাইতে পারি না, কারণ চাইজেল বাইতে হইলে লক্ষ লক্ষ টাকা দেওয়া লাগে। এই নেশারারি এই চর হায়দার, লাল চর, আগলা চর এগুলো সব নিজের কবজায় নিয়ে গেছে বিট অফিসার হাসানের কাছ থেকে। এখন আমরা যদি চাই বাইতে আই, বলে কি তোমাকে 1 লাখ করে টাকা দিতে হইবে, আর আমার কাছে তো 1 লাখ টাকা নাই, আমরা চাই বাইতে পারি না। এই জন্য যারা লক্ষ লক্ষ টাকা দিতে পারে তারা চাই বাইতে পারে। এছাড়া নেশারারি এই যে বান দিতেছে, মানুষ একটু হাতাই আমরা মাছ ধরিয়ে খাই, আমরা এই জন্য সে আমাকে কাছ থেকে টাকা দাবি করে। এখন আমরা টাকা দিই না দেখে আমাকে নামে মিথ্যা মামলা দেয়, হয়রানি করে। কেউ কিছু বললে সে বলে মামলা দিয়ে দেবো ফরেস্টার দিয়া। এই জন্য সবাই অফ থাকি, আমরা কিছু বলতে পারি না। তার কাছে এক প্রকারে আমরা জিম্বি, এই বন বিভাগের সাথে আমরা জিম্বি হয়ে গেছি বন বিভাগের কাছে। ফরেস্টার, রেঞ্জ অফিসার, নেসারারি মিললে এই খালটা বাদ দিয়েছে। এমনকি সরকারি বাগান অবৈধভাবে কাটিয়া হ্যাপার পুকুর খনন করে এই বাঁধ বাঁধছে। যেখানে সরকার খাল খনন করে সেই জায়গায় সরকারের বিরোধিতা করে সরকারি লোক হইয়া সরকারের এই খাল মাছ ধরার লইগে এই খাল বাধ্য রাখছে। আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, আমরা প্রতিবাদ করছি বিদায়। আমাদের মন্ত্রী সাহেব বলছে যে চর থাকবে উন্মুক্ত, তারা সেটা না করিয়া তারা টাকার বিনিময়ে এই চর বিক্রি করতে আছে। এগুলি ঢাকার জন্য আমার এই জেলেদের উপরে মিথ্যে গাছ কাটার মামলা দিয়ে হয়রানি করতেছে। আমরা এই বন খেকো ফরেস্টারের, রেঞ্জ অফিসারের এবং বিট অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সরজমিনের যাচাই করে তদন্ত করে অপরাধীদের শাস্তির জন্য আমরা দাবি করছি। আমি মাছ ধরি, আমি জোরে টাকা দিই না, আমার মাছ আমি ধরি খাই, গরিব আমি খাবার খাই, আমি করবো আমি খালি মাছ ধরি, ভাত খাই। আমি কে ডাকি করে ডাকেন ওরা আমি বুঝি না। সংরক্ষিত বনভূমি লিজ দেওয়ার কোনো সুযোগ নেই। আইন অনুসারে সংরক্ষিত বনভূমি লিজ দেওয়ার কোনো অপশন নেই। এখানে কিছু বাদ রাতে কিছু বাদ সৃষ্টি করা হয়েছে, সেগুলো কিন্তু রেঞ্জ অফিসারের মাধ্যমে পরের দিনই আমরা কেটে দিয়েছি। এরপরও যদি কিছু থাকে সেগুলো দ্রুত অপসারণের জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এই অভিযোগগুলো এটা আদৌ সত্য না, কারণ ওখানে 2টা পলিটিক্যাল গ্রুপ আছে। ওই 2 গ্রুপের গ্যাঞ্জামের কারণে মানে আমাদেরকে চাপ দিয়ে আসছে যে মানে কেউ জাল মানে এক গ্রুপ পাততে চায় আর এক গ্রুপ নিষেধ করে। আমরা পরবর্তীতে 2 গ্রুপকে নিষেধ করে দিচ্ছি যে কেউ জাল পাততে পারবে না। আর বাদের যে সমস্যাটা, বাদ কিছুদিন আগে আমরা কেটে দিচ্ছি। আরো যদি ঈদের ছুটিতে আবার যদি দিয়ে থাকে বা এই সময়ের মধ্যে যদি দিয়ে থাকে, এটা আমার বিডিও স্যারকে পরিষ্কার বলে দিচ্ছি, কালকে দিনের মধ্যে কেটে দেওয়া হবে।